নওগাঁর ধামইরহাটের থানা হাজত থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠন করা হয়েছে দুইটি তদন্ত কমিটি। ঘটনাস্থলে যাবার কথা আছে তদন্ত কমিটি সদস্যদের। আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, হাজত থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। এরই মধ্যে যেই দুটি তদন্ত কমিটি আসলে গঠন করা হয়েছে, তার মধ্যে পুলিশের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির যারা সদস্য তারা আসলে এসেছেন থানায়, আমরা এমনটি দেখতে পেয়েছি। আর এরই মধ্যে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে রাজশাহী যে শিক্ষা বোর্ড, সেই বোর্ড কর্তৃক একটি সিদ্ধান্ত নিয়েছে যে যেই ইতিহাস বিভাগের দ্বিতীয় পত্রে যে প্রশ্নটি ফাঁস হয়েছে সেটির পরীক্ষাটি আসলে বাতিল করা হয়েছে এবং আগামী 19 জুলাই সেটির আবারও পরীক্ষা নেওয়া হবে। এবং রাজশাহী বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলায় ভিন্ন প্রশ্নপত্র আসলে এই পরীক্ষাটি নেওয়া হবে। এবং আপনি জানেন যে গত 17 জুন তারিখে আসলে এই এইচএসসি পরীক্ষার যে দ্বিতীয় পত্রের যে প্রশ্ন সেটি ধামইরহাট থানা হাজতে রাখা হয় এবং সেইখান থেকে মূলত যে ট্রাঙ্কে রাখা হয়েছিল সেই ট্রাঙ্কের তালা ভেঙে বেশ কিছু প্রশ্নপত্র আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে, যেটি 19 জুন তারিখে আসলে যে কমিটি আছে সেই কমিটি আসবার পরে সেটি আসলে ধরা পড়ে এবং সেই প্রশ্নগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার কারণেই বোর্ড থেকে সেই পরীক্ষাটি এর মধ্যে বাতিল করা হয়েছে এবং 19 জুলাই কিন্তু সেই পরীক্ষার আবারও তারিখ নির্ধারণ করা হয়েছে। এবং একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজন পুলিশ সদস্যকে আসলে ক্লোজ করা হয়েছে, যদিও সেটির সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কিংবা যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারাও আসলে কোনো রকমের বক্তব্য এখন পর্যন্ত আসলে দেননি। মোটামুটি এরকমটা ছিল। তদন্ত শেষ হলে আসলে বলা যাবে যে ঘটনা কোন দিকে যাচ্ছে। জি, হারুনুর রশিদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।